হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিবিস কমার্স গাইড। ইস্যু অফ শেয়ারের আরও একটা প্রশ্ন, সেকেন্ড প্রশ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রশ্নটা ফার্স্ট প্রশ্নের সঙ্গে কিছুটা সিমিলারিটিস রয়েছে, বাট একটা জায়গায় এই প্রবলেমটা আর ফার্স্ট প্রবলেমের থেকে আলাদা। সেই জায়গাটা হচ্ছে আগের যে প্রবলেমটা তোমরা সলভ করেছিলে সেই প্রবলেমে যেটা ছিল সেটা হচ্ছে যে ফরফিচার শেয়ারটা হয়েছিল সেটা ফুললি রিইস্যু হয়েছে। আগে যে ফার্স্ট প্রবলেমে যেটা হয়েছিল সেখানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ফরফিচার করেছিলাম এবং ফরফিটের যে শেয়ারসগুলো ছিল সেগুলো ফুললি রিইস্যু হয়েছিল। যে কোশ্চেন নাম্বার 2 যেটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নে তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে ফরফিচার অ্যান্ড পার্টলি রিইস্যু। ফরফিচার অ্যান্ড পার্টলি রিইস্যু এন্ট্রি তোমাদেরকে এই প্রশ্ন তোমাদেরকে শেখাবো। আর আরেকটা যেটা আলাদা ছিল সেটা হচ্ছে ওখানে ডিসকাউন্টে রিইস্যু হয়েছিল আর এখানে প্রিমিয়ামে রিইস্যু হবে। তো এই জায়গাটা হচ্ছে মেন ডিফারেন্স ফার্স্ট প্রবলেমের থেকে সেকেন্ড প্রবলেম। তো এই প্রবলেমের জার্নাল এন্ট্রিজগুলো কি হবে সেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার ফার্স্ট, বিপি লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর 20,000 equity share of 100 each at a premium of 20% payable as follows। তো এখানে বিপি লিমিটেড 20,000 ইকুইটি শেয়ার কি করেছে, ইস্যু করেছে, যার ফেস ভ্যালু হচ্ছে 100 রুপিস করে, বা নমিনাল ভ্যালু যেটা তোমরা বলো, ফেস ভ্যালু আর নমিনাল ভ্যালু সেটা হচ্ছে 100 রুপিস করে, যার উপর প্রিমিয়াম আছে 20%। তার মানে হচ্ছে 20 টাকা প্রিমিয়াম, 100 টাকার ওপর 20% মানে 20 টাকা প্রিমিয়াম। দ্যাট মিনস শেয়ারটা ইস্যু হবে 120 টাকায়। অ্যাপ্লিকেশন রুপিস 40, অন অ্যালটমেন্ট রুপিস 50 ইনক্লুডিং প্রিমিয়াম, অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ব্যালেন্স অ্যামাউন্ট। তো এখানে যেটা বললো সেটা হচ্ছে 40 টাকা দিতে হবে আমাকে অ্যাপ্লিকেশনে, অ্যালটমেন্টে দিতে হবে 50 টাকা যার মধ্যে প্রিমিয়াম ইনক্লুড আছে। দ্যাট মিনস এখানে ক্যাপিটাল অ্যামাউন্ট হচ্ছে 30 টাকা আর বাকি 20 টাকা হচ্ছে আমাদের প্রিমিয়াম। তাহলে 20 প্লাস 30 মিলে এখানে আসছে 50 টাকা। 30 টাকা হচ্ছে ফেস ভ্যালুর ইনস্টলমেন্ট আর 20 টাকা হচ্ছে প্রিমিয়ামের। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে হচ্ছে ব্যালেন্স অ্যামাউন্ট। তাহলে ব্যালেন্স অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে না, শেয়ারের ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু হচ্ছে 100 টাকা, 100 টাকার মধ্যে 40 টাকা নিয়ে নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশনে। দ্যাট মিনস আরও 60 টাকা পাওয়া যাবে। অ্যালটমেন্টে নেওয়া হচ্ছে 30 টাকা ফেস ভ্যালু হিসাবে, তার মানে 40 আর 30 70 টাকা নেওয়া হয়ে গেছে, নিতে হবে 100 টাকা আর বাকি 30 টাকা মানে যে ব্যালেন্সের কথা বলছে সেইটা হচ্ছে 30 টাকা ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে পাওয়া যাবে। তোমরা অন্যভাবেও করতে পারো। টোটাল যে পেমেন্টটা রিসিভ হবে সেটা হচ্ছে 100 টাকা হচ্ছে ফেস ভ্যালু, 20% প্রিমিয়াম। দ্যাট মিনস টোটাল কোম্পানি রিসিভ করবে 120 টাকা। 120 টাকার মধ্যে 40 টাকা আর 50 টাকা, দ্যাট মিনস 90 টাকা পেয়ে যাচ্ছে কোম্পানি অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট থেকে। তাহলে 90 টাকা এখান থেকে বাদ দিয়ে দেবে, বাকি 30 টাকা সে পাবে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের টাইমে। তো এখানে যেটা আমাদের দিয়ে দিয়েছে, নেক্সট কি বলছে, অ্যাপ্লিকেশন উইল রিসিভ ফর 24,000 শেয়ার্স। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অফ শেয়ার ইস্যু হয়েছিল 20,000, বাট এখানে অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে 24,000। অ্যাপ্লিকেশন মানি ফর 4,000 শেয়ার্স ওয়ার রিফান্ডেড। তো 4,000 শেয়ারের টাকা আমাদের রিফান্ড করতে হবে। অ্যালটমেন্ট ওয়াজ মেড ইন ফুল টু অল আদার অ্যাপ্লিকেন্টস। দ্যাট মিনস 24,000 শেয়ারের আমাকে ফার্স্ট অ্যাপ্লিকেশন রিসিভ এন্ট্রি করতে হবে, দেন আমাকে যেটা এন্ট্রি করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের 4,000-এর এন্ট্রি, যেটা রিফান্ড হচ্ছে তার এন্ট্রিটা করতে হবে। দেন আমরা পরের জার্নালগুলোয় যাব। তো একটা একটা করে জার্নাল তোমাদের সঙ্গে শেয়ার করি আগে। তো প্রথম যে জার্নালটা, ফার্স্ট তোমরা জার্নালের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা নিয়ে নেবে। ফার্স্ট ওপরে লিখে দেবে ইন দ্য বুকস অফ ডট ডট, যে কোম্পানির দেওয়া থাকবে সেই কোম্পানি। এখানে বিপি লিমিটেড ছিল তাই বিপি লিমিটেড দেওয়া আছে, জার্নাল এন্ট্রিজ পার্টিকুলার্স ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট লিখে নেবে। তো প্রথম এন্ট্রিটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের টাকা রিসিভ করব। এখানে ফার্স্ট এন্ট্রিটা আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের টাকা রিসিভ করব। দ্যাট মিনস ফার্স্ট এন্ট্রি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার
অ্যাপ্লিকেশন। তো 24,000 শেয়ারের টাকা, 40 টাকা করে অ্যাপ্লিকেশন। তো 24,000 ইন্টু 40 করলে আসছে 9,60,000। তো 9,60,000 টাকা রিসিভ করেছে। সেকেন্ড এন্ট্রিটা আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এক্সেস নাম্বার অফ এক্সেস যে অ্যাপ্লিকেশন এসছে সেটা হচ্ছে 4,000। 20,000 শেয়ার ইস্যু করা হয়েছিল, 24,000 শেয়ারের অ্যাপ্লিকেশন রিসিভ করেছে। দ্যাট মিনস এক্সেস যে 4,000-এর শেয়ারের টাকা রিসিভ করা হয়েছে সেটা কিন্তু রিফান্ড করে দিতে হবে। তো রিফান্ড এন্ট্রিটা হচ্ছে জাস্ট রিসিভ এন্ট্রির উল্টোটা হবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো 4,000 ইন্টু 40, তো 1,60,000 কি করছে কোম্পানি রিফান্ড করে দিচ্ছে। তো কোম্পানির কাছে এখন এক্স্যাক্টলি 20,000 শেয়ারের টাকা কিন্তু তার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে পড়ে রয়েছে। এবার কোম্পানি কি করবে না, কোম্পানি এই অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। ফার্স্ট কোম্পানি রিসিভ করলো 24,000 শেয়ারের টাকা, সেখান থেকে 4,000 শেয়ারের টাকা ফেরত পাঠিয়ে দিল। বাকি যে 20,000 শেয়ারের টাকা কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে পড়ে রয়েছে সেই টাকাটা কোম্পানি কি করবে, তার ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে যখন ট্রান্সফার করবে তখন জার্নালটা হবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল। তো এখানে ট্রান্সফার হচ্ছে কতগুলো শেয়ারের টাকা না 20,000 ইন্টু 40 টাকা করে। দ্যাট মিনস 8 লাখ টাকা কোম্পানি কি করবে, তার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে যেটা পড়েছিল সেটা ট্রান্সফার করে দিল তার ক্যাপিটাল অ্যাকাউন্টে। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশনের যে এন্ট্রিগুলো ছিল সেই এন্ট্রিগুলো। এরপরে আমাদের আবার প্রশ্নটা ফিরে যেতে হবে। তো প্রশ্নে বলছে অ্যালটমেন্ট ওয়াজ মেড ইন ফুল টু অল আদার অ্যাপ্লিকেন্ট। দ্যাট মিনস বাকি যে 20,000 শেয়ার হোল্ডাররা মানে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে শেয়ার অ্যালট করা হয়ে গেল। তারপরে বলছে অল মানি ডিউ রিসিভ, ডিউলি রিসিভড হবে এটা, অল মানি ডিউলি ওয়াজ রিসিভড এক্সেপ্ট, সরি এটা ঠিকই ছিল, অল মানি ডিউ ওয়াজ রিসিভড। তো যা টাকা ছিল সমস্ত টাকাই কি হয়েছে পাওয়া গেছে, এক্সেপ্ট মানে ব্যতিক্রম হচ্ছে প্রিয়ার ক্ষেত্রে। প্রিয়া বলে একজন ছিল যে হচ্ছে হোল্ডিং 500 শেয়ার, প্রিয়ার কাছে কটা শেয়ার ছিল, 500টা শেয়ার ছিল। ফেল টু পে দ্য অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি। তো প্রিয়ার কাছে 500টা শেয়ার ছিল, সে অ্যালটমেন্টের টাকা কিন্তু দেবে না অ্যান্ড কলের মানির টাকাও দেবে না। আরও একজন রয়েছে রন্তু হোল্ডিং 300 শেয়ার্স, ফেল টু পে কল মানি। রন্তু যে একজন ছিল সেও কিন্তু কলের টাকা দেয়নি। অল দিস শেয়ার্স ওয়ার ফরফিটেড আফটার দ্য ফাইনাল কল। তো এই সমস্ত শেয়ার্সগুলো কি করা হচ্ছে, ফরফিট করা হবে আফটার ফাইনাল কল। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল হয়ে যাওয়ার পর এই শেয়ারগুলোকে আমাদের কি করতে হবে, ফরফিট করতে হবে। তো সবার ফার্স্ট আমরা যেটা করব অ্যাপ্লিকেশনের পরে অ্যালটমেন্টের এন্ট্রিটা ডিউ করব। তো অ্যালটমেন্ট যেটা এখানে রয়েছে, অ্যালটমেন্টটা কিন্তু ইনক্লুডিং প্রিমিয়াম রয়েছে। তো এখানে আমাদের জার্নাল এন্ট্রিটা কি হবে সেটা দেখে নেওয়া যাক। তো অ্যালটমেন্টের আমরা অ্যাপ্লিকেশনের টাকাটা ক্যাপিটালে ট্রান্সফার করার পর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যালটমেন্টের টাকা ডিউ করতে হবে। তো অ্যালটমেন্টের টাকা যখন আমরা ডিউ করব তখন জার্নালটা হচ্ছে ইকুইটি শেয়ার্স অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম, টু সিকিউরিটিজ প্রিমিয়াম। তো অ্যালটমেন্টের যে এন্ট্রিটা আছে সেখানে আমরা 20,000 শেয়ার অ্যালটমেন্টের ডিউ হচ্ছে আমরা 50 টাকা করে, যার মধ্যে ক্যাপিটালের পার্ট হচ্ছে আমাদের 30 টাকা করে, আর বাকি যে 20,000 শেয়ারের উপর 20 টাকা করে প্রিমিয়াম পাওয়া যাবে। তো 20,000 ইন্টু 50 করলে হয় 10 লাখ টাকা।
আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে আমাদের আসবে 6 লাখ টাকা, আর সিকিউরিটিজ প্রিমিয়াম হিসেবে পাওয়া যাবে বাকি 4 লাখ টাকা, 20,000 ইন্টু 20 4 লাখ টাকা। তো এটা হচ্ছে আমাদের অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি, অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, সিকিউরিটিজ প্রিমিয়াম আছে বলে টু সিকিউরিটিজ প্রিমিয়াম। তো এটা হচ্ছে যাদেরকে শেয়ার অ্যালট করা হয়েছে তাদের নামে অ্যালটমেন্টের টাকাটা কি হলো, ডিউ করা হলো। অ্যালটমেন্টের টাকাটা তাদের নামে কি করলাম, ডিউ করলাম। দ্যাট মিনস কোম্পানি বলছে এবার আমাকে অ্যালটমেন্টের টাকাটা দাও, শেয়ারস অ্যালটমেন্ট তোমাদের নামে করা হয়েছে, এবার অ্যালটমেন্টের টাকাটা কোম্পানি কি করছে, চেয়ে নিচ্ছে। তো অ্যালটমেন্টের টাকা যখন চাইবে দ্যাট মিনস কোম্পানি তাদের নামে ডিউ এন্ট্রি পাস করবে। তো এটা হচ্ছে তাদের ডিউ এন্ট্রিটা। তো নেক্সট 5 নাম্বার এন্ট্রিটা আমরা যখন করব সেটা হচ্ছে রিসিভ এন্ট্রি। এবার শেয়ার হোল্ডাররা কি করবে, অ্যালটমেন্টের টাকাটা আমাদেরকে পে করবে, কোম্পানিকে কি করবে, পে করবে। তো কোম্পানি জার্নাল এন্ট্রিটা কি করবে না, কোম্পানি টাকা পাবে ব্যাংকে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে কি হয়েছে না, একজন প্রিয়া বলে একজন ছিল যে কি করেছে, অ্যালটমেন্টের টাকা দেয়নি, কলের টাকাও দেয়নি, অ্যালটমেন্টের টাকাও দেয়নি, তার কাছে 500 শেয়ার ছিল। দ্যাট মিনস কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট হবে, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তো এখানে টোটাল নাম্বার অফ শেয়ারের থেকে আমরা কি করব, টোটাল শেয়ার ছিল 20,000, যার মধ্যে থেকে 500 শেয়ারের টাকা পাওয়া যাবে না, তাহলে পাওয়া যাচ্ছে 19,500 শেয়ারের টাকা। তাহলে ব্যাংকে রিসিভ হবে 19,500 শেয়ারের টাকা 50 টাকা করে, মাল্টিপ্লাই বাই 50। তো 9,75,000 রুপিস কোম্পানি কি করবে, রিসিভ করবে। 9,75,000 শেয়ারের টাকা কোম্পানি কি করছে, রিসিভ করছে। কলসেন এরিয়া হচ্ছে 500 শেয়ারের উপর 50 টাকা, 500 ইন্টু 50, তার মানে হচ্ছে 25,000 রুপিস কোম্পানির কলসেন এরিয়ার হয়ে গেল। আর অ্যালটমেন্ট আমাদের ছিল 10 লাখ টাকা। তো অ্যালটমেন্ট আমরা হয়ে গেল 10 লাখ। নেক্সট 6 নাম্বার এন্ট্রি, কোম্পানি অ্যালটমেন্টের টাকা পেয়ে গেছে। অ্যালটমেন্টের টাকা যখন সে পেয়ে যাবে তারপরে সে ডিউ করবে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের টাকাটা। তো ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে কোম্পানি কত টাকা চাইবে না, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে কোম্পানি চাইবে বাকি যে 30 টাকা পড়ে রয়েছে সেই বাকি 30 টাকা কোম্পানি কি করবে, চেয়ে নেবে। তাহলে এবার আমাদের ডিউ করতে হবে কলের টাকাটা। তো কলের টাকা ডিউ করার এন্ট্রি হচ্ছে ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো 20,000 শেয়ার ইন্টু 30 টাকা করে, তার মানে কোম্পানি কলসে 6 লাখ টাকা কি করেছে, ডিউ করেছে। 6 লাখ টাকা কোম্পানি কি করলো, ডিউ করলো। 7 নম্বর এন্ট্রিটা কি হবে, এবার টাকা পাবে কোম্পানি। তো এখানে বলছে যে ফার্স্ট এর আগে যেটা হয়েছিল অ্যালটমেন্টে, প্রিয়া বলে যে শেয়ার হোল্ডার ছিল সে 500টা শেয়ারের টাকা দেয়নি। এরপরে রন্তু বলে আরেকজন ছিল যে 300 শেয়ারের টাকা দেয়নি। দ্যাট মিনস ইন টোটাল কোম্পানি 800 শেয়ারের টাকা কিন্তু পাবে না, বাকি শেয়ারের টাকা কিন্তু পাবে। তো 20,000 টোটাল শেয়ার ছিল, যার মধ্যে 800 শেয়ারের টাকা কোম্পানি পাবে না। দ্যাট মিনস 19,200 শেয়ারের টাকা কিন্তু কোম্পানি পাবে। তাহলে কোম্পানি যখন রিসিভ করবে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট। তো কলস ইন এরিয়া হচ্ছে 800 শেয়ারের উপর, ব্যাংকে টাকা পাওয়া যাবে 19,200-র উপর, 19,200 ইন্টু 30 টাকা করে, আর কলস ইন এরিয়া হচ্ছে 800 ইন্টু 30 করে। তো কত হচ্ছে 19,200 ইন্টু 30
তার মানে 5,76,000 টাকা পাওয়া যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, 5,76,000, আর 800 শেয়ার ইন্টু 30 করে পাওয়া যাবে, দ্যাট মিনস 24,000 শেয়ারের টাকা পাওয়া যাবে ইয়েতে, আর টোটালটা হয়ে যাবে 6 লাখ টাকা। তো এটা হচ্ছে আমাদের আপ টু কল মানি অবধি রিসিভ করা হয়ে গেল। দ্যাট মিনস কোম্পানি যা পাওনা ছিল শেয়ার হোল্ডারদের থেকে সেই টাকাটা সে ইনস্টলমেন্ট বেসিসে পার্ট বাই পার্ট শেয়ার হোল্ডারদের থেকে নিয়ে নিল। এবারে কোম্পানি যেটা রয়েছে সেই কোম্পানি এবার কি করবে না, যে শেয়ার হোল্ডাররা টাকা দেয়নি তাদের শেয়ারটা কি করবে, ফরফিট করে নেবে। যে শেয়ার হোল্ডাররা টাকা দেয়নি তাদের শেয়ারগুলো এবার কোম্পানি কি করবে, ফরফিট করতে শুরু করবে। তো নেক্সট এন্ট্রি আমরা যেটা করব, ফরফিচার অফ শেয়ারস। তো এখানে কোম্পানি কতগুলো শেয়ারের টাকা পায়নি সেটা একবার দেখে নিতে হবে। তো কোম্পানি পায়নি প্রিয়ার কাছে যে 500 শেয়ার ছিল সেই টাকাটা, আর রন্তুর কাছে যে 300 শেয়ার ছিল সেই 300 শেয়ারের টাকা কিন্তু কোম্পানি কি করেছে, পায়নি। তো এই ক্ষেত্রে এই টোটাল 800 শেয়ার কি হবে, অল দিস শেয়ারস ওয়ার ফরফিটেড, এই 800 শেয়ার ফরফিট করতে হবে আমাকে। তো ফরফিচারের জার্নালটা কি হবে, তো ফরফিচারের যে জার্নালটা হবে, ফার্স্ট আমাকে করতে হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টকে কিন্তু আমরা ক্রেডিট করছিলাম, বাট যখনই শেয়ারগুলো ফরফিচার করা হবে সেক্ষেত্রে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি করতে হবে, ডেবিট করতে হবে। সেকেন্ড যেটা মাথায় রাখতে হবে, এখানে দেখতে হবে যে শেয়ারটা কোন বেসিসে অ্যালট করা হয়েছিল, অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম অর অ্যাট ডিসকাউন্ট। তো এখানে যেটা ইস্যু করা হয়েছিল সেটা হচ্ছে অ্যাট প্রিমিয়ামে ইস্যু করা হয়েছিল শেয়ারটা, এবং শেয়ার প্রিমিয়ামটা অ্যালটমেন্টের সময় নেওয়া হয়েছিল। আর একটা জায়গা মাথায় রাখতে হবে, অ্যালটমেন্টে যেখানে প্রিমিয়াম ডিউ করা হচ্ছে, সিকিউরিটিস প্রিমিয়াম ডিউ করা হচ্ছে, সেইখানে সমস্ত শেয়ার হোল্ডাররা টাকা কি দিয়েছিল কি দেয়নি। তো এখানে অ্যালটমেন্টের সময় কিন্তু প্রিমিয়ামকে আমরা কি করেছিলাম, নিয়ে এসেছিলাম, প্রিমিয়ামে অ্যালটমেন্টের সময় প্রিমিয়ামটা নেওয়া হয়েছিল, বাট সেখানেই কিন্তু আমাদের কি হয়েছিল, কলস ইন এরিয়ার হয়েছিল। দ্যাট মিনস একজন টাকা দেয়নি, প্রিয়া বলে যে মেয়েটা ছিল বা শেয়ার হোল্ডার ছিল সে কিন্তু টাকা দেয়নি। সেই জন্য এই যে 500 শেয়ারের ক্ষেত্রে কি হবে, আমাদের সিকিউরিটিস প্রিমিয়ামটাকেও নিয়ে আসতে হবে অ্যাজ এ ডেবিট করে। তো মাথায় রাখতে হবে আমাদের যেটা, সেটা হচ্ছে যদি প্রিমিয়াম থাকে এবং সেই পার্টিকুলার ইনস্টলমেন্টে যদি কোনো শেয়ার হোল্ডার ফেল করে, সেক্ষেত্রে সিকিউরিটিস প্রিমিয়াম কিন্তু ডেবিট হবে ফরফিচার করার সময়। সিকিউরিটিস প্রিমিয়াম কী করতে হবে, ডেবিট করতে হবে। সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার টু শেয়ার ফরফিচার। ঠিক আছে, এখানে টোটাল কোম্পানি 800 শেয়ার ফরফিট করবে 100 টাকা করে, কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা করে, তাহলে 80,000 টাকা হয়। প্রিমিয়াম ফেল হয়েছিল 500 শেয়ারের ওপর। রন্তু বলে যে শেয়ার হোল্ডারটা ছিল, রন্তু কিন্তু প্রিমিয়ামে ফেল করেনি, রন্তু অ্যাকচুয়ালি ফেল করেছিল কলে কিন্তু আমাদের কোনো প্রিমিয়াম ছিল না, প্রিমিয়ামটা ছিল অ্যালটমেন্টে। তো অ্যালটমেন্টের সময় যত শেয়ার ফেল করেছে তাদের প্রিমিয়ামটাকে আমাদের কি করতে হবে, ডেবিট করতে হবে। তো আমরা সিকিউরিটিস প্রিমিয়াম 500 শেয়ারের ওপর কি করব, ডেবিট করব। কত করে প্রিমিয়াম ছিল না, 20 টাকা করে। তো 500 ইন্টু 20 করলে হয় 10,000। তো 10,000 সিকিউরিটিস প্রিমিয়াম ডেবিট হবে। এবার আমাদের আনতে হবে কলস ইন এরিয়ার। কলস ইন এরিয়ারটা তোমরা যখন করবে, যে কলস ইন এরিয়ার অ্যালটমেন্টের সময় কলস ইন এরিয়ার ছিল 25,000, আর ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে কলস ইন এরিয়ার ছিল 24,000। দ্যাট মিনস টোটাল কলস ইন এরিয়ার হবে 49,000। টোটাল কলস ইন এরিয়ার আমাদের করতে হবে 49,000। নেক্সট যেটা আছে শেয়ার ফরফিচার। শেয়ার ফরফিচারটা এখানে কত হবে না, শেয়ার ফরফিচারটা হবে আমরা ডাইরেক্টলি ব্যালেন্স করেও করে দিতে পারি। 80 যোগ 10 করলে 90,000, 90 থেকে 49 বাদ দিলে হচ্ছে 51,000। এটা আর একটা রকমভাবেও করা যায়, সেটা হচ্ছে কোন শেয়ার হোল্ডার কত টাকা দিয়েছিল। তো এখানে
500 শেয়ার যার কাছে ছিল, মিস্টার যে প্রিয়া বলে শেয়ার হোল্ডারটা ছিল, তার কাছে 500টা শেয়ার ছিল। প্রিয়া শুধুমাত্র যে টাকাটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনে 40 টাকাটা দিয়েছিল, আর কোনো টাকা সে দেয়নি। তাহলে এই টাকাটা কোম্পানি কি করবে? ফরফিট করে নেবে। প্লাস যে রন্তু বলে যে শেয়ার হোল্ডারটা ছিল, সেই শেয়ার হোল্ডারের কাছে টোটাল শেয়ার ছিল 300। সে কত টাকা দিয়েছে? না, সে টাকা দিয়েছে অ্যাপ্লিকেশনে 40 টাকা দিয়ে দিয়েছে। আর সে টাকা দিয়েছে কোথায়? না, অ্যালটমেন্টের যে 30 টাকা ছিল, অ্যালটমেন্ট 50 টাকা হলো। আমাদের এখানে শুধু ক্যাপিটালের অ্যামাউন্টটাই আমরা কিন্তু নেব। অ্যালটমেন্টের সময় সে ক্যাপিটালে কত টাকা দিয়েছিল? 30 টাকা। এখানে কিন্তু তোমরা প্রিমিয়ামের টাকাটা ধরবে না, শুধুমাত্র ক্যাপিটালের যে টাকাটা রয়েছে পার শেয়ার সেই টাকাটাই ধরবে। তো সে অ্যালটমেন্টে 30 টাকা করে দিয়েছে, আর অ্যাপ্লিকেশনের যে 40 টাকা ছিল সেই 40 টাকা দিয়েছে। দ্যাট মিনস সে 70 টাকা দিয়ে দিয়েছিল। তাহলে 300 শেয়ারের ওপর 70 টাকা। তো এই টাকাটা কোম্পানি এই দুজন শেয়ার হোল্ডারদের থেকে রিসিভ করেছিল, বাট পুরোপুরি ফুললি পেড না করার জন্য তাদের শেয়ারটা কোম্পানি ফরফিট করে নিল। তো এটাও যদি ক্যালকুলেট করে দেখো, 500 × 20 করলে 40 করলে 20,000 টাকা হয়, আর 300 × 70 করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 3 × 7 = 21। তাহলে 21 করলে আমাদের টাকা হয়ে যাচ্ছে আমাদের 21, 300 × 70 21,000, আর 500 × 40 করছে 20,000। তাহলে এটা হবে আমাদের 41,000। 41,000 টাকা হচ্ছে আমাদের ফরফিচার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এখানে ব্যালেন্সটা হচ্ছে 80 + 90,000, 90 থেকে 49 বাদ দিলে 41,000 হয়। ওই ক্যালকুলেশনটা আমরা একটু ভুল করেছিলাম। তো এটা হচ্ছে ফরফিচারের জার্নাল এন্ট্রি। এরপরে আমরা যে এন্ট্রিটা করব সেই এন্ট্রিটা হচ্ছে আমাদের রিইস্যুর এন্ট্রি। তো নেক্সট যে এন্ট্রিটা আমরা করব সেটা হচ্ছে আমাদের রিইস্যুর এন্ট্রি। এবারে নেক্সট যে এন্ট্রিটা আমরা করব সেটা হচ্ছে আমাদের রিইস্যুর এন্ট্রি। এবার রিইস্যুর জন্য আমাদের কোম্পানি কি বলেছে? কোম্পানি বলছে অফ দিস 600 শেয়ার্স ইনক্লুডিং হোল অফ প্রিয়াস শেয়ার্স ওয়ার ইস্যুড অ্যাট 105 অ্যাজ ফুললি পেড। তো এখানে 600 শেয়ার কি হচ্ছে? 600 শেয়ার কোম্পানি রিইস্যু করছে। কোম্পানি কত শেয়ার ইস্যু করছে? 600টা শেয়ার। বাট কোম্পানির কাছে টোটাল ফরফিটেড শেয়ারের সংখ্যা কত ছিল? কোম্পানির কাছে টোটাল ফরফিটেড শেয়ারের সংখ্যা ছিল 800। বাট এখানে কোম্পানি রিইস্যু করছে কতগুলো শেয়ার? 600টা শেয়ার। দ্যাট মিনস কোম্পানি এখানে কিন্তু পার্টলি রিইস্যু করছে। কোম্পানি এখানে কি করছে? পার্টলি রিইস্যু করছে। তো পার্টলি রিইস্যু হলে তার জার্নাল এন্ট্রিটা কি হয় সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেওয়া যাক। শেয়ারটা ইস্যু হচ্ছে কত টাকা? তো এখানে শেয়ারটার ইস্যু হচ্ছে 105 টাকায়। তো শেয়ারের ফেস ভ্যালু কত? 100 টাকা। তো 105 টাকায় কি হচ্ছে? রিইস্যু হচ্ছে। তাহলে কোম্পানি এখানে প্রিমিয়ামে কিন্তু শেয়ারটা অ্যাকচুয়ালি 5 টাকা প্রিমিয়ামে শেয়ারটা রিইস্যু করছে। তো জার্নাল এন্ট্রিটা আগে কি হবে সেটা দেখে নেওয়া যায়। তো ফার্স্ট জার্নাল এন্ট্রিটা হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব আমরা। নেক্সট যেটা করব টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো কোম্পানি যে জার্নাল এন্ট্রিটা করবে সেটা হচ্ছে কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিসিভ করছে। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম। টু সিকিউরিটিস প্রিমিয়াম। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম। তো কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করেছে? না, 600 শেয়ার। মাল্টিপ্লাই বাই কত করে পাচ্ছে কোম্পানি? 105 টাকা করে রিসিভ করছে। এই 600 শেয়ারের ক্যাপিটালে কত ট্রান্সফার হবে? না, 100 টাকা করে। সিকিউরিটিস প্রিমিয়ামে ট্রান্সফার হবে 5 টাকা করে। তাহলে মাল্টিপ্লাই করে কত হচ্ছে? 600 × 105, 63,000 কোম্পানি তার ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ করবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে 600 × 100 করলে 60,000 টাকা। সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে 3,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের রিইস্যুর এন্ট্রি। তো যেখানে আমরা কি করলাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট
টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম। তো এখানে আমরা রিইস্যুর এন্ট্রিটা করলাম। নেক্সট যে এন্ট্রিটা আমাদেরকে করতে হবে সেই এন্ট্রিটা হচ্ছে ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। তো 10 নম্বর এবং লাস্ট এন্ট্রি আমাদের ক্যাপিটাল রিজার্ভে কত টাকা ট্রান্সফার করতে হবে। তো এখানে এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে। তো এই জায়গাটা একটু খুব ভালো করে তোমাদেরকে জেনে নিতে হবে। জার্নালটা কি না শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট থেকে ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করার। তো জার্নালটা হচ্ছে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। তো এখানে আমাদেরকে যেটা দেখতে হবে ফরফিচারের জার্নালটা তোমরা দেখবে। ফরফিচার অ্যাকাউন্টে তোমাদের কাছে কত টাকা রয়েছে না 41,000 রুপিস। এবার যখন রিইস্যু হলো, রিইস্যুর সময় কিন্তু কোনো শেয়ার ফরফিচার আসেনি। রিইস্যুর সময় কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে প্রিমিয়াম ইস্যু করেছি। যদি এটা ডিসকাউন্টে ইস্যু হতো সেক্ষেত্রে আমরা শেয়ার ফরফিচার অ্যাকাউন্টের সঙ্গে সেটা অ্যাডজাস্ট করতে পারতাম। বাট এখানে প্রিমিয়াম ইস্যু হওয়ার জন্য আমাদের কিন্তু রিইস্যুর সময় কোনো ধরনের শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট আসেনি। তো শেয়ার ফরফিচারটা এসছে শুধুমাত্র ফরফিট করার সময়। তো এখানে তোমরা দেখছো 41,000 আছে। তো তোমরাও ভাববে যে এখানে 41,000 লিখে দিই, অ্যাকচুয়ালি কিন্তু সেটা হবে না। কেন হবে না সেটা একবার ভালো করে বুঝে নিতে হবে। এখানে কোম্পানি যেটা করেছে সেটা হচ্ছে পার্টলি রিইস্যু করেছে। কোম্পানি কি করেছে? পার্টলি রিইস্যু করেছে। তো পার্টলি রিইস্যুর ক্ষেত্রে কি হয়েছে না কোম্পানি 800 শেয়ার কিন্তু ফরফিট করেছিল, যার মধ্যে 600 শেয়ার কি করেছে কোম্পানি রিইস্যু করেছে, যার মধ্যে প্রিয়ার পুরো শেয়ারটাই রিইস্যু হয়েছে। প্রিয়ার যে শেয়ারটা ছিল 500টা শেয়ার, এই 500টা শেয়ার কিন্তু পুরোপুরি রিইস্যু হয়েছে। তাহলে এই 500 শেয়ার থেকে যে টাকাটা কোম্পানি ফরফিট করে ফরফিটেড মানি হিসেবে রেখে দিয়েছিল সেই পুরো টাকাটা ট্রান্সফার হবে। প্লাস রন্তুর থেকে কোম্পানি কত শেয়ার ফরফিট করেছিল? 300 শেয়ার। তো এখানে আমাদের যে জার্নালটা করেছিলাম ফরফিটের সময় সেটা কিন্তু 300 শেয়ারের টাকা ফরফিট করেছিলাম। বাট রন্তুর থেকে কতগুলো শেয়ার রিইস্যু হচ্ছে না 100টা। 500টা প্রিয়ার শেয়ার রিইস্যু হচ্ছে আর রন্তুর 300 শেয়ারের মধ্যে থেকে 100 শেয়ার কিন্তু রিইস্যু হচ্ছে। তাহলে রন্তুর 100 শেয়ারের যে ফরফিটেড অ্যামাউন্ট সেটা কিন্তু ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে। তো দেখে নেওয়া যাক। তো ফরফিটের যে জার্নাল এন্ট্রিটা করেছিলাম সেখানে এই পুরো টাকাটা ফরফিচারের যে আছে সেটা পুরোপুরি ট্রান্সফার হয়ে যাবে। দ্যাট মিনস প্রিয়ার থেকে যে 500 শেয়ারের কতগুলো টাকা পাওয়া গেছিলো? 40 টাকা করে পাওয়া গেছিলো। প্রিয়া শুধুমাত্র অ্যাপ্লিকেশনে 40 টাকা দিয়েছিল, সেই পুরো 40 টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। প্লাস রন্তুর থেকে কত শেয়ার 300 শেয়ারে 70 টাকা করে পাওয়া গেছিলো, বাট তার থেকে কতগুলো শেয়ারের টাকা আমি করব না 100 শেয়ারের টাকা। তো এখানে রন্তুর থেকে আমরা টোটাল যে ফরফিট অ্যামাউন্ট করেছিলাম সেটা হচ্ছে 21,000 টাকা। তো 21,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 300। তো রন্তুর থেকে আমরা 300 শেয়ারের জন্য 21,000 টাকা ঝেড়েছিলাম বলতে ফরফিট করে দিয়েছিলাম। আর এখানে আমাদের যেটা করতে হবে 100 শেয়ারের টাকা আমাদের ট্রান্সফার করতে হবে ক্যাপিটাল রিজার্ভে। মাথায় রাখতে হবে যতগুলো শেয়ার ফরফিট হয়েছে এবং যতগুলো শেয়ার রিইস্যু হচ্ছে, তো আমার রিইস্যু যতগুলো হয়েছে সেই রিইস্যু যতগুলো শেয়ার হয়েছে ততগুলো শেয়ারের টাকাই কিন্তু আমাকে কি করতে হবে না ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতে হবে। যতগুলো ফরফিচার হয়েছে ততগুলোর টাকা নয়, যতগুলো শেয়ার রিইস্যু হয়েছে ততগুলো শেয়ারের টাকা আমাকে কি করতে হবে ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতে হবে। তো এখানে এটা হচ্ছে 500 ইন্টু 40 করে 20,000 আর এটার থেকে আসছে 7,000। তো 27,000 টাকা 27,000 27,000 টাকা কি হবে আমাদের ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতে হবে। তো এখানে আমরা শেয়ার ফরফিচার 41,000 করেছিলাম বলে যে ক্যাপিটাল রিজার্ভে 41,000 রুপিস আমাকে ট্রান্সফার করতে হবে এরকম নয়। এখানে যতগুলো শেয়ার ইস্যু হচ্ছে ততগুলো শেয়ারের টাকাই তোমাকে কি করতে হবে ক্যাপিটাল রিজার্ভে
ট্রান্সফার করতে হবে ফরফিচার অ্যাকাউন্ট থেকে। তো এটা হচ্ছে সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেই সেকেন্ড প্রশ্নের উত্তরটা। আশা করি তোমরা পার্টলি রিইস্যুর যে কনসেপ্টটা সেটা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই পার্টিকুলার ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।